Hello friend, we have come again to you to introduce new video. Welcome to our channel Vivekananda Bright Future Academy. Today we are going to start another video. It is on noun. I, Sujit Dhara, going to explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. What is noun? At first we should know it. A noun is a naming word. It names a person, a thing and material, a quality or a group of any kind. অর্থাৎ নাউন একটি নামসূচক পদ। এর দ্বারা কোনো সাধারণ যা বিশেষ ব্যক্তি, কোনো বস্তু, কোনো উপাদান, কোনো দোষ বা গুণ বা বৈশিষ্ট্য এবং কোনো সমষ্টিকে বোঝায়। নাউনের সাধারণভাবে আমরা পাঁচটা শ্রেণীতে নাউনকে ভাগ করতে পারি। যেমন প্রপার নাউন যেমন রবীন্দ্রনাথ, স্টালিন, পিকাসো, ক্যালকাটা, গ্যাঞ্জেস, মাউন্ট এভারেস্ট, তাজমহল, সাহারা, প্যাসিফিক ওশান, গীতা, উপনিষদ, কোরআন, আনন্দমঠ, রামায়ণ। কমন নাউন যেমন বয়, গার্ল, রিভার, মাউন্টেন, বুক, ওশান, ট্রি, গোট, টাইগার, স্কুল, স্টুডেন্ট, পিকচার, মিউজিক। মেটেরিয়াল নাউন ওয়াটার, এয়ার, আয়রন, কপার, উড, গোল্ড, স্যান্ড, ক্লে। কালেকটিভ নাউন ক্লাস, ফ্লক, সোয়ার্ম, জুরি, আর্মি, কমিটি, গ্রুপ, প্রাইড, সোয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন গুডনেস, ইভিল, বিউটি, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডাইজ, হেরোইজম, প্যাট্রিয়টিজম, গ্রেটনেস। এবার আমরা নাউনকে এই যে ভাগগুলো বললাম, পাঁচটা ভাগ, আরেকটু বিশেষভাবে ভাগ করলে ভাগগুলো এরকম হবে। কমন নাউন, a noun that refers to a general person, place, thing or idea. উদাহরণ বলতে পারি বুক, সিটি, ডগ, হ্যাপিনেস। অর্থাৎ কমন নাউন কাকে বল? একটা নাউন যেটা কি একটা সাধারণ ব্যক্তি, স্থান, জিনিস এবং ধারণাকে বোঝায়। অর্থাৎ কমন মানে যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন যদি আমরা বলি বালক মানে যে কোনো বালক, বয়, গার্ল যে কোনো বালিকা, নদী, রিভার যে কোনো নদী, এরকম শহর যে কোনো শহর। এই যে কমন সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এইটা হলো কমন নাউন। প্রপার নাউন কি? এ নাউন দ্যাট রেফার্স টু এ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং অ্যান্ড ইট ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, কোনো নির্দিষ্ট স্থান অথবা জিনিস, এবং এটা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন জন অর্থাৎ পার্সন, ওটা কমন নাউন, কিন্তু যখনই পার্সনের নাম জন বলবো, শহর যে কোনো শহর হতে পারে, যাই বলবো লন্ডন শহর বা কলকাতা, ক্যালকাটা, টাওয়ার যে কোনো টাওয়ার হতে পারে। যেমন যদি পার্টিকুলার ভাবে বলি আইফেল টাওয়ার, তখন সেটা হয়ে যাবে কি প্রপার নাউন। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে নাম বোঝালে তখন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কালেকটিভ নাউন, এ নাউন দ্যাট রেফার্স টু এ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি। কালেকটিভ সমষ্টিবাচক, অর্থাৎ a noun that refers to a group of people, অর্থাৎ একদল
লোককে বোঝাচ্ছে। হ্যাঁ, দলের সমষ্টি তাকে এক কথায় কি বলে? হ্যাঁ, জন্তু জানোয়ার তার সমষ্টি, অথবা অর থিংস অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি, ওটা সমগ্রকে একটা হিসাবে ধরা হচ্ছে। যেমন ফ্যামিলি, পরিবার, অর্থাৎ পরিবারে অনেক সদস্য আছে। টিম, টিম মানে দল, অর্থাৎ সমষ্টিবাচক, অর্থাৎ ওইটাকে সমষ্টিগতভাবে কি বলা হচ্ছে? হার্ড, HERD, হার্ড, অর্থাৎ কোনো পশুর দল, এই জাতীয়, অর্থাৎ দলটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন, অর্থাৎ ক্লাস। ক্লাস অনেকগুলো বয়েজ বা গার্লসের সমষ্টি বা এই জাতীয়। ফ্লক, সোয়ার্ম, জুরি অর্থাৎ বিচারকের সমষ্টি। আর্মি, সেনাবাহিনী মানে যাতে অনেক সেনা আছে। কমিটি, কমিটিতে অনেক লোক আছে। গ্রুপ, দলে অনেক লোক আছে। এইভাবে আমরা বলবো সমষ্টিবাচক। এরপর আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণগত। এ নাউন দ্যাট রেফার্স টু এ concept or idea that cannot be physically seen or touched, অর্থাৎ একটা নাউন যেটা that refers to a concept, একটা ধারণাকে, or idea that cannot be physically seen, যেটাকে আমরা বাহ্যত দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না। কোনো গুণের নাম, কোনো দোষের নাম, এই জাতীয়। যেমন লাভ, ভালোবাসা, এটাকে আমরা ছুঁতে পারি না। পিস, শান্তি, এটাকে আমরা ছুঁতে পারি না বা দেখতে পাই না, এটা অনুভব করতে হয়। অর্থাৎ গুণগত, জাস্টিস, জাস্টিস, ন্যায় বিচার, এই জাতীয় এগুলোকে আমরা বলবো। যেমন গুডনেস, ভালো, ইভিল, বিউটি, সৌন্দর্য, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডাইজ, হেরোইজম, প্যাট্রিয়টিজম, গ্রেটনেস, এই জাতীয় এগুলোকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা অন্যভাবে ও নাউনের শ্রেণীবিভাগগুলো করতে পারি। আচ্ছা, এখানে একটা বলা হলো মেটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তু যে উপাদানে তৈরি, সেই মেটেরিয়াল, বস্তুগত নাউন। এটা হচ্ছে কি, it names a material or it refers to a material of which the thing is made, যা দিয়ে জিনিসটা তৈরি, এটাকে বলবো মেটেরিয়াল নাউন। ওয়াটার, জল মানে শুধু জল। এয়ার, বাতাস, আয়রন, কপার, গোল্ড, উড, স্যান্ড, ক্লে, এতে শুধু ওই উপাদানটাই রয়েছে, এই জাতীয়। এবার আমরা বলতে পারি কংক্রিট নাউন। আরেকভাবে শ্রেণীবিভাগ করতে, এ নাউন দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট ক্যান বি ফিজিক্যালি সিন, টাচ অর মেজার্ড, অর্থাৎ একটা নাউন দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট ক্যান বি ফিজিক্যালি সিন, যেটাকে আমরা বাহ্যগতভাবে দেখতে পাই, স্পর্শ করতে পারি অথবা পরিমাপ করতে পারি। যেমন ট্রি, হাউস, রক। কাউন্টেবল নাউন, এ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড and has both a singular and plural form, অর্থাৎ নাউন যেটাকে আমরা গণনা করতে পারি, যেটাকে আমরা গণনা করতে পারি এবং যার সিঙ্গুলার, একবচন এবং বহুবচনের রূপ আছে। যেমন অ্যাপল, সিঙ্গুলার, আবার অ্যাপলস হতে পারে প্লুরাল। চেয়ার, ডগ বা ডগস, এইভাবে আমরা এগুলো করতে পারি। কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলোকে বললাম আমরা। আনকাউন্টেবল নাউন, এ নাউন দ্যাট ক্যানট বি কাউন্টেড, যেটা গণনা করা যায় না। অ্যান্ড ডাজ নট হ্যাভ এ প্লুরাল ফর্ম, যার কোনো প্লুরাল ফর্ম হয় না। কি বললাম? এ নাউন দ্যাট ক্যানট বি কাউন্টেড, একটা নাউন যেটাকে গণনা করা যায় না। অ্যান্ড ডাজ নট হ্যাভ এ প্লুরাল ফর্ম, যার কোনো প্লুরাল ফর্ম নেই। যেমন ওয়াটার, এর আলাদা করে করা হয় না। সুগার, হ্যাঁ, এগুলো গণনা করা যায় না। ফার্নিচার, এগুলো গণনা করা যায় না। এই জাতীয় নাউনকে আমরা আরেকভাবে বলতে পারি আনকাউন্টেবল নাউন। এছাড়া আমরা এরকম আরেকটা নাউনের ভাগ বলতে পারি কম্পাউন্ড নাউন। এ নাউন দ্যাট ইজ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস, একটা নাউন দ্যাট ইজ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস, যেটাতে কি আছে, একটা নাউন যেটা দুটো বা তার বেশি শব্দ নিয়ে তৈরি। যেমন টুথব্রাশ, টুথ একটা ব্রাশ, একটা মিলিয়ে টুথব্রাশ
বাস্কেটবল, বাস্কেট একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড, মিলিয়ে আমরা বাস্কেটবল বলছি। ব্ল্যাক বোর্ড অর্থাৎ কালো, ব্ল্যাক একটা ওয়ার্ড আর বোর্ড একটা ওয়ার্ড, এইভাবে কম্পাউন্ড নাউন। তাহলে এইভাবে আমরা নাউনগুলো ভাগ করতে পারি। আরো অনেকভাবে ভাগ করা যায়, অনেকভাবে ভাগ করা যায়, মানে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন এতে আরো ব্রডার ভাগ থাকতে পারে, সেগুলো আমরা অবশ্যই পড়ার এতে শিখব। আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। অন্যকে জানাতে অবশ্যই করবে, লাইক করবে এবং কি করবে, যদি কোনো কিছু জানার থাকে বা এই পড়ানোর ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ, এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। What is noun? At first we should know it. A noun is a naming word. It names a person, a thing and material, a quality or a group of any kind. অর্থাৎ নাউন একটি নামসূচক পদ। এর দ্বারা কোনো সাধারণ যা বিশেষ ব্যক্তি, কোনো বস্তু, কোনো উপাদান, কোনো দোষ বা গুণ বা বৈশিষ্ট্য এবং কোনো সমষ্টিকে বোঝায়। নাউনের সাধারণভাবে আমরা 5টা শ্রেণীতে নাউনকে ভাগ করতে পারি। যেমন প্রপার নাউন, প্রপার নাউন যেমন রবীন্দ্রনাথ, স্টালিন, পিকাসো, ক্যালকাটা, গ্যাঞ্জেস, মাউন্ট এভারেস্ট, তাজমহল, সাহারা, প্যাসিফিক ওশান, গীতা, উপনিষদ, কোরআন, আনন্দমঠ, রামায়ণ। কমন নাউন যেমন বয়, গার্ল, রিভার, মাউন্টেন, বুক, ওশান, ট্রি, গোট, টাইগার, স্কুল, স্টুডেন্ট, পিকচার, মিউজিক। মেটেরিয়াল নাউন ওয়াটার, এয়ার, আয়রন, কপার, উড, গোল্ড, স্যান্ড, ক্লে। কালেকটিভ নাউন ক্লাস, ফ্লক, সোয়ার্ম, জুরি, আর্মি, কমিটি, গ্রুপ, প্রাইড, সোয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন গুডনেস, ইভিল, বিউটি, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডাইজ, হেরোইজম, প্যাট্রিয়টিজম, গ্রেটনেস। এবার আমরা নাউনকে এই যে ভাগগুলো বললাম 5টা ভাগ, আরেকটু বিশেষভাবে ভাগ করলে ভাগগুলো এরকম হবে। কমন নাউন, এ নাউন দ্যাট refers to a general person, place, thing or idea. উদাহরণ বলতে পারি বুক, সিটি, ডগ, হ্যাপিনেস। অর্থাৎ কমন নাউন কাকে বলবো? একটা নাউন যেটা কি একটা সাধারণ ব্যক্তি, স্থান, জিনিস এবং ধারণাকে বোঝায়। অর্থাৎ কমন মানে যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন যদি আমরা বলি বালক মানে যে কোনো বালক, বয়, গার্ল যে কোনো বালিকা, নদী, রিভার যে কোনো নদী, এরকম শহর যে কোনো শহর। এই যে কমন সকলের ক্ষেত্রে প্রযোজ্য, এইটা হলো কমন নাউন। প্রপার নাউন কি? এ নাউন দ্যাট রেফার্স টু এ স্পেসিফিক পার্সন, প্লেস অর থিং অ্যান্ড ইট ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড। অর্থাৎ প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে, কোনো নির্দিষ্ট স্থান অথবা জিনিস, এবং এটা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। যেমন জন অর্থাৎ পার্সন, ওটা কমন নাউন, কিন্তু যখনই পার্সনের নাম জন বলবো, শহর যে কোনো শহর হতে পারে, যাই বলবো লন্ডন শহর বা কলকাতা, ক্যালকাটা, টাওয়ার যে কোনো টাওয়ার হতে পারে,
যেমন যদি পার্টিকুলার ভাবে বলি আইফেল টাওয়ার, তখন সেটা হয়ে যাবে কি প্রপার নাউন। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করে নাম বোঝালে তখন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কালেকটিভ নাউন, এ নাউন দ্যাট রেফার্স টু এ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি। কালেকটিভ সমষ্টিবাচক, অর্থাৎ এ নাউন দ্যাট রেফার্স টু এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ একদল লোককে বোঝাচ্ছে। হ্যাঁ, দলের সমষ্টি, তাকে এক কথায় কি বলে? হ্যাঁ, জন্তু জানোয়ার তার সমষ্টি, অথবা অর থিংস অ্যাজ এ সিঙ্গেল এন্টিটি, ওটা সমগ্রকে একটা হিসাবে ধরা হচ্ছে। যেমন ফ্যামিলি, পরিবার, অর্থাৎ পরিবারে অনেক সদস্য আছে। টিম মানে দল, অর্থাৎ সমষ্টিবাচক, অর্থাৎ ওইটাকে সমষ্টিগতভাবে কি বলা হচ্ছে? হার্ড, HERD, হার্ড, অর্থাৎ কোনো পশুর দল, এই জাতীয়, অর্থাৎ দলটাকে কি বলা হচ্ছে? এইটাকে বলা হচ্ছে কি কালেকটিভ নাউন। অর্থাৎ ক্লাস, অনেকগুলো বয়ের বা গার্লসের সমষ্টি বা এই জাতীয়। ফ্লক, সোয়ার্ম, জুরি, অর্থাৎ বিচারকের সমষ্টি। আর্মি, সেনাবাহিনী মানে যাতে অনেক সেনা আছে। কমিটিতে অনেক লোক আছে। গ্রুপ, দলে অনেক লোক আছে। এইভাবে আমরা বলবো সমষ্টিবাচক। এরপর আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণগত, এ নাউন দ্যাট রেফার্স টু এ কনসেপ্ট or idea that cannot be physically seen or touched। অর্থাৎ একটা নাউন যেটা that refers to a concept, একটা ধারণাকে, or idea that cannot be physically seen, যেটাকে আমরা বাহ্যত দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না। কোনো গুণের নাম, কোনো দোষের নাম, এই জাতীয়। যেমন লাভ, ভালোবাসা, এটাকে আমরা ছুঁতে পারি না। পিস, শান্তি, এটাকে আমরা ছুঁতে পারি না বা দেখতে পাই না, এটা অনুভব করতে হয়। অর্থাৎ গুণগত, জাস্টিস, ন্যায় বিচার, এই জাতীয় এগুলোকে আমরা বলবো। যেমন গুডনেস, ভালো, ইভিল, বিউটি, সৌন্দর্য, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডাইজ, হেরোইজম, প্যাট্রিয়টিজম, গ্রেটনেস, এই জাতীয় এগুলোকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা অন্যভাবে ও নাউনের শ্রেণীবিভাগগুলো করতে পারি। আচ্ছা, এখানে একটা বলা হলো মেটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তু যে উপাদানে তৈরি, সেই মেটেরিয়াল, বস্তুগত নাউন। এটা হচ্ছে কি ইট নেমস এ মেটেরিয়াল or it refers to a material of which the thing is made, যা দিয়ে জিনিসটা তৈরি, এটাকে বলবো মেটেরিয়াল নাউন। ওয়াটার, জল মানে শুধু জল। এয়ার, বাতাস, আয়রন, কপার, গোল্ড, উড, স্যান্ড, ক্লে, এতে শুধু ওই উপাদানটাই রয়েছে, এই জাতীয়। এবার আমরা বলতে পারি কংক্রিট নাউন। আর একভাবে শ্রেণীবিভাগ করতে, এ নাউন দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট ক্যান বি ফিজিক্যালি সিন, টাচ অর মেজার্ড। অর্থাৎ একটা নাউন দ্যাট রেফার্স টু সামথিং দ্যাট ক্যান বি ফিজিক্যালি সিন, যেটাকে আমরা বাহ্যগতভাবে দেখতে পাই, স্পর্শ করতে পারি অথবা পরিমাপ করতে পারি। যেমন ট্রি, হাউস, রক। কাউন্টেবল নাউন, এ নাউন দ্যাট ক্যান বি কাউন্টেড and has both a singular and plural form। অর্থাৎ নাউন যেটাকে আমরা গণনা করতে পারি, এবং যার সিঙ্গুলার, একবচন এবং বহুবচনের রূপ আছে। যেমন অ্যাপল, সিঙ্গুলার, আবার অ্যাপলস হতে পারে প্লুরাল। চেয়ার, ডগ বা ডগস, এইভাবে আমরা এগুলো করতে পারি। কাউন্টেবল নাউন অর্থাৎ যেগুলোকে বললাম আমরা। আনকাউন্টেবল নাউন, এ নাউন দ্যাট ক্যানট বি কাউন্টেড, যেটা গণনা করা যায় না। অ্যান্ড ডাজ নট হ্যাভ এ প্লুরাল ফর্ম, যার কোনো প্লুরাল ফর্ম হয় না। কি বললাম? এ নাউন দ্যাট ক্যানট বি কাউন্টেড, একটা নাউন যেটাকে গণনা করা যায় না। অ্যান্ড ডাজ নট হ্যাভ এ প্লুরাল ফর্ম, যার কোনো প্লুরাল ফর্ম নেই। যেমন ওয়াটার, এর আলাদা করে করা হয় না। সুগার,
এগুলো গণনা করা যায় না। ফার্নিচার, এগুলো গণনা করা যায় না। এই জাতীয় নাউনকে আমরা আরেকভাবে বলতে পারি আনকাউন্টেবল নাউন। এছাড়া আমরা এরকম আরেকটা নাউনের ভাগ বলতে পারি কম্পাউন্ড নাউন। এ নাউন দ্যাট ইজ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস। একটা নাউন দ্যাট ইজ মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস, যেটাতে কি আছে, একটা নাউন যেটা দুটো বা তার বেশি শব্দ নিয়ে তৈরি। যেমন টুথব্রাশ, টুথ একটা ব্রাশ, একটা মিলিয়ে টুথব্রাশ বলি। বাস্কেটবল, বাস্কেট একটা ওয়ার্ড, বল একটা ওয়ার্ড, মিলিয়ে আমরা বাস্কেটবল বলছি। ব্ল্যাক বোর্ড অর্থাৎ কালো, ব্ল্যাক একটা ওয়ার্ড আর বোর্ড একটা ওয়ার্ড। এইভাবে কম্পাউন্ড নাউন। তাহলে এইভাবে আমরা নাউনগুলো ভাগ করতে পারি। আরো অনেকভাবে ভাগ করা যায়, অনেকভাবে ভাগ করা যায়, মানে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন এতে আরো ব্রডার ভাগ থাকতে পারে। সেগুলো আমরা অবশ্যই পড়ার এতে শিখবো। আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। অন্যকে জানাতে অবশ্যই করবে, লাইক করবে এবং কি করবে, যদি কোনো কিছু জানার থাকে বা এই পড়ানোর ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, হ্যাঁ, এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।